ঘটনাটি পাণ্ডবদের যখন ছলনা করে 12 বছরের জন্য বনবাস আর 1 বছরের জন্য অজ্ঞাতবাসে পাঠানো হয়েছিল, তখন পাণ্ডবরা লোকাতে লোকাতে ঢুকে পড়ে এক নরখাদক রাক্ষসের জঙ্গলে, যেখান থেকে জীবন্ত মানুষ কখনো বেঁচে ফিরতে পারে না। মানুষের গন্ধ পাচ্ছি। এই তল্লাটে বহুদিন কোনো মানুষের আগমন ঘটেনি, কিন্তু ব্যাপারটা কি একটু দেখি তো। হিড়িম্বা, হিড়িম্বা হাজির হও, যেখানেই থাকো হিড়িম্বা হাজির হও। কেন আমাকে স্মরণ করেছো? অনেক দিন বাদে আমার প্রিয় খাবার মানুষের দেখা পেয়েছি। আমার এই আটটা ছুচালো আর ধারালো দাঁত ফিসফিস করছে নরম নরম মানুষের মাংস কামড় দিতে, আর টুটি চিপে শিরা ফুটো করে তাজা ফেনিয়ে ওঠা রক্ত প্রাণ ভরে খেতে। তোমাকে যা বলছি তা করো। আমাদের ডেরায় মজা করে ঘুমোচ্ছে, বাচ্চা ধন্দা দিয়ে মহাপোজ লাগাবো। যাক, অনেকদিন পর পেট পুড়ে খাবো। যাও, মানুষগুলোকে ঘুরে নিয়ে এসো আমার কাছে। ভয়ের কিছু নেই, শিগগির যাও। বিশাল বাহু, দুধে আলতা গায়ের রং, সিংহের মতো চওড়া কাঁধ, আর কি রূপের বাহার! এ আমার স্বামী হওয়ার উপযুক্ত। একে মারলে পেট ভরবে কেবল কিছু সময়, কিন্তু এ বাঁচলে আমি সারা জীবন সুখে থাকবো। আমার ভাইয়ের নিষ্ঠুর আদেশ শুনবো না। মেয়েদের ভালোবাসা ভাইয়ের থেকে স্বামীর উপর শতগুণ বেশি। আপনি কে মহাবলী? কোথা থেকে এসেছেন? এটা হিড়িম্বা রাক্ষসের দেশ, সেটা কি তুমি জানো? আর হিড়িম্ব আমার ভাই, সে আমাকে পাঠিয়েছে আপনাদের তার আহারের জন্য ধরে নিয়ে যেতে। কিন্তু আপনাকে খুব ভালো লেগেছে, আপনার দেবকান্তি দেখে আমি মুগ্ধ হয়েছি। আপনাকে ছাড়া আর কাউকে আমার স্বামী পদে বসাতে চাই না। আপনি এখন যা ভালো বুঝে করুন। হে মহাবলী বীর, আমাকে গ্রহণ করুন, আর আমিও আপনাকে নরখাদক রাক্ষসের হাত থেকে রক্ষা করব। আমি ইচ্ছা মতো আকাশ পথে চলাচল করতে পারি। আমরা স্বামী স্ত্রী রূপে উভয় বাস করব। আমি পুরুষ মানুষ হয়ে আমার ঘুমন্ত মা ও ভাইদের ছেড়ে চলে যাব? একজন আদর্শ পুরুষ প্রেমের বসে মা ও ভাইদের রাক্ষসের মুখে ফেলে প্রেমিকার সাথে পালায়? ওনাদের ঘুম থেকে জাগাও, আমি সবাইকে রাক্ষসের হাত থেকে বাঁচাবো। তোমার ভাইয়ের ভয়ে আমি আমার মা ভাইদের ঘুম থেকে জাগাতে পারবো না। দেখো কি শান্তিতে ঘুমোচ্ছে ওরা। হে দেবী, আমার ক্ষমতার বেগের সামনে দাঁড়াতে পারে এমন রাক্ষস এই পৃথিবীতে নেই। শুধু রাক্ষস কেন, কোনো মানব, গন্ধর্ব বা যক্ষেরও নেই। তোমার ইচ্ছে হয় থাকো, নয়তো চলে যাও। চাও তো তোমার নরখাদক ভাইকে এখানে পাঠিয়ে দিতে পারো, আমার কোনো আপত্তি নেই। আমার আর সহ্য হচ্ছে না। হিড়িম্বা গেছে, অনেকক্ষণ হয়ে গেছে। সে কি করছে ওখানে? নাকি তার কোনো বিপদ? না 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 না, একবার গিয়ে দেখে আসতে হবে ব্যাপারটা। যাই দেখি।
ওই যে নরখাদকটা এদিকেই আসছে। প্রভু যেমন বলছি করুন, মাল ভাইদের জাগিয়ে দিন। আপনাদের সবাইকে পিঠে চাপিয়ে আমি আকাশপথে পালিয়ে যেতে পারবো। ভয় পাবার কোনো দরকার নেই। এই রাক্ষস আমার কিছু করতে পারবে না। এমনকি সারা রাক্ষস যাত্রা একসঙ্গে এলেও আমার কিছু করতে পারবে না। দেখো, তোমার চোখের সামনেই একে মেরে ফেলছি। আমার এই হাতের দিকে চেয়ে দেখো, ঠিক যেন হাতির সুর। আর আমার পা দেখেছো? পা তো নয়, যেন লোহার গদা। আজ আমার শক্তির কিছু নমুনা দেখতে পারবে। দেবরাজ ইন্দ্রের মতো এই শক্তি সাধারণ মানুষ ভেবে আমায় অবজ্ঞা করো না। হে অসীম সাহসী বীর, আপনার অপমান করতে চাই না। সত্যি আপনি দেবতুল্য, কিন্তু আমি নিজে চোখে দেখেছি মানুষের উপর রাক্ষসদের ক্ষমতা। এই অলক্ষণে কুল নাসিনী, তুই এ কি করছিস? তোর এমন মতিভ্রম হয়েছে যে আমার আগের পরোয়া করিস না, বিহায়া। একটা মানুষের প্রেমে পড়ে সারা রাক্ষস কুলের মুখে কালিমা লেপে দিলি। দাঁড়া, আগে তোকে জমের বাড়ি পাঠাই, তারপর তুই যে মরকটগুলোর জন্য আমায় অপমান করতে সাহস করেছিস তাদের ভবলীলা সাঙ্গ করছি। অনেক হয়েছে হতভাগা বদমাস। আমার সামনে কিনা একজন মহিলার গায়ে হাত তুলবি? সাহস থাকে তো আমার সাথে লড়াই কর। লজ্জা করে না? রাক্ষস হয়ে একটা মেয়েকে মারতে চাস? তুই নিজেই তোর বোনকে পাঠিয়েছিস, আর সে এখন আমাকে চায়। সেটা কামদেবের দোষ। এখানে হিড়িম্বার দোষ কোথায়? মারতে চাস তো আমায় মারার চেষ্টা কর আগে। আমি তোর লড়াইয়ের স্বাদ মিটিয়ে দিচ্ছি, আর এক্ষুনি তোকে জমপুরিতে পাঠিয়ে দিচ্ছি। আর এই বনের পথ দিয়ে যারা যেতে চায় তাদের পক্ষেও জায়গাটা নিরাপদ করে দিচ্ছি তোকে মেরে। আমার এই বেশির চাপে তোর মাথাটা উড়িয়ে যাবে, আর তোর মরা দেহের হাত পাগুলো শিয়াল কুকুর আর শকুন বাজবে ছিঁড়ে খাবে। এইসব বড় বড় কথা বলে আর হাম বড়াই ভাব দেখিয়ে কোনো লাভ নেই। কাজে করে দেখা। নিজেকে বিরাট সাহসী আর শক্তিমান ভাবছিস, আসলে তুই যে কি আমার সঙ্গে লড়াই করার পরই বোঝা যাবে। তোকেই একে মারবো। বড়ই মুখ খারাপ করছিস তুই। তারপর তোর রক্ত খেয়ে তবেই তোর সাঙ্গ পাঙ্গদের মারবো, আর অবশেষে মারবো আমার এই ঘর শত্রু বোনকে। তুমি কে বাচ্চা? রূপের ঝলক দেখে মনে তো হচ্ছে কোনো দেবকন্যা, নাকি বনের পরী, নাকি কোনো অপ্সরা, সোনার বরণ মেয়ে। তুমি কোথা থেকে এসেছো, আর কি জন্যই বা এসেছো? আমার ভ্রাতা আপনাদের ধরে নিয়ে যেতে বলেছে। ভ্রাতা আপনাদের ধরে নিয়ে যাওয়ার জন্য আমাকে পাঠিয়েছে, আপনাদের ভক্ষণ করার জন্য। কিন্তু আমি আপনার ছেলেকে দেখে মুগ্ধ হয়ে স্বামী হিসেবে বরণ করে নিয়েছি। আমার দেরি দেখে বিরক্ত হয়ে আমার ভাই এখানে এসে পড়েছে আপনাদের মারতে। আপনার মহাবলী পুত্র তাকে টেনে নিয়ে গেছে। ওই দেখুন, দুই প্রতিদ্বন্দ্বী গর্জন করছে, একজন মানুষ আর একজন রাক্ষস। যুদ্ধ করছে নিজেদের শক্তি পরীক্ষা করার জন্য। ভীম, ভয় নেই। দারুণ দ্বন্দ্ব। যুদ্ধের কথা আমরা জানতাম না, কিন্তু এখন এসে পড়েছি তোমায় সাহায্য করতে। নকুল আর সহদেব মাকে পাহারা দিচ্ছে, আর আমি এই রাক্ষসটাকে এক বানে মেরে দিচ্ছি। বেশি উত্তেজিত হয় না অর্জুন। শুধু দেখো, আমার কবলে এসেছে যখন, এই রাক্ষসের প্রাণ নিয়ে ফিরে যাবার উপায় নেই। তাহলে রাক্ষসটাকে এতক্ষণ বাঁচিয়ে রেখেছো কেন? অনেকক্ষণ ওর সাথে লড়াই হয়েছে, আমাদের আরো দূরে যেতে হবে। বেশিক্ষণ এখানে থাকা যাবে না, আর দেরি করে লাভ নেই, ওকে মেরে ফেলো। হে পিতা পবনদেব, আপনার শক্তি প্রদান করে সাহায্য করুন আমায় কিছু সময়ের জন্য। যে দেখো ভীম, আকাশে সূর্য অস্তগামী হতে চললো। এখনই সন্ধ্যা ঘনিয়ে আসবে, আর সন্ধ্যায় রাক্ষসের শক্তি বেড়ে ওঠে। তাই তোমায় তাড়াতাড়ি কাজ সেরে ফেলতে হবে ভীম। আরে রাক্ষস, তোর এই মাংস খাওয়া শক্তি, আর তোর এই বিরাট দেহ, আর তোর এই বুদ্ধি সবই বৃথা। তোর জীবনের পরিসমাপ্তি করে দিচ্ছি এখনই।
শুনেছি এই বনের কাছাকাছি এক জনপদ আছে, তাড়াতাড়ি সেদিকে এগিয়ে যাওয়া যাক, দুর্যোধন আমাদের খুঁজে বার করার আগে। তুমি যাও। রাক্ষসেরা প্রতিহিংসা পরায়ণ হয়, আর তারা প্রতিশোধ নেওয়ার জন্য মায়া জলের আশ্রয় নেয়। তোমাকে তোমার ভাইয়ের পথেই চলতে হবে। ভীম, এমন বলতে হয় না। হিড়িম্বা আমাদের মারতে এসেছিল, আর সে তো এখানে নিজেই হত হয়ে গেছে। তাছাড়া এই রাক্ষসের বোন, এ আমাদের উপর রেগে থাকুক না কেন, আমাদের এ ক্ষতি করতে পারে না। মাতা, আপনি মহিষী মহিলা। মাতা, আপনি জানেন প্রেমের জ্বালা মেয়েরা কেমন কষ্ট পায়। ভীমের জন্য আমি ঠিক তেমন কষ্ট অনুভব করছি। আমি বন্ধু বান্ধব, জাতিকুল, আচার বিচার সব ত্যাগ করে আপনার ছেলেকে স্বামী পদে বরণ করেছি। এখন যদি এই বীর আর আপনি আমাকে গ্রহণ না করেন, আমি আত্মহত্যা করব। আমাকে রাক্ষস, বুদ্ধিহীন যাই বলুন, নয়তো আমাকে দাসী করে রাখুন, কিন্তু করুণা করে আপনি আপনার ছেলের সাথে আমার বিয়ে দিন। সেখানে আমি খুশি থাকব। বিশ্বাস করুন, আপনি যখনই আমার কথা স্মরণ করবেন, তখনই আপনার ছেলেকে ফিরিয়ে আনবো। আপনি চাইলে আপনাদের যেখানে খুশি বয়ে নিয়ে যাব। দয়া করে শুধু ভীমকে আমাকে গ্রহণ করতে বলুন। তুমি ভীমের খেয়াল রেখো আর তার সঙ্গে সুখে থাকো, এই আশীর্বাদই করি। কিন্তু প্রতি রাতে ওকে ফিরিয়ে এনো আমাদের কাছে। যতদিন তোমার কোনো পুত্র সন্তান না হয়, ততদিন পর্যন্ত আমি তোমার কাছে থাকবো। আচ্ছা, তাই হোক। দেখো, আমাদের ছেলের মাথাটা একেবারে ঘটের মতো। তাহলে ওর নাম ঘটোৎকচ হোক। চলো পুত্র, তোমাকে আজ তোমার মাতামহ আর তোমার তাতশ্রীদের সাথে পরিচয় করাবো। মাতা, আমার স্বামীর সঙ্গে বাস করার দিন এখন শেষ হলো। পিতা, আপনার যখন প্রয়োজন হবে তখনই আমাকে স্মরণ করবেন, আমি হাজির হয়ে যাব। তাহলে আমরা আসি পুত্র, ভালো থেকো।